সকলকে নমস্কার, সবাইকে স্বাগত। এসএসসি চলে এসেছে অনেক অপেক্ষার অবসানের পর নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে। এসএসসি সিজিএল পরীক্ষার বিজ্ঞপ্তি, যার মধ্যে সব থেকে বড় সারপ্রাইজ হলো এবারের টেন্টেটিভ ভ্যাকান্সি 17,727, যেটা বাড়ার সম্ভাবনা খুবই প্রবল। এবং এই নোটিফিকেশান আউট হয়েছে জুন মাসের 24 তারিখে। ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, চলবে 1 মাস। জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের সময় আপনাদের হাতে রয়েছে। এবারের একটা হিউজ ভ্যাকান্সি আমরা দেখতে পাবো, 17,727 কিংবা তার বেশিও ভ্যাকান্সি আমরা পেতে পারি। তো এই সুবর্ণ সুযোগটি তাদের জন্য যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে যারা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই জন্য এসএসসির এই সিজিএল পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আমাদের বিষয়গুলি জানা দরকার, সেগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এসএসসি তরফ থেকে আপলোড করা পিডিএফটি আমরা একদম ডিটেলসে বিশ্লেষণ করে দেখে নেব যে এইবারের পরীক্ষায় কী কী বিশেষ পরিবর্তন দেখা দিয়েছে এবং যে যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের পড়াশোনায় এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলির ব্যাপারে। হাতে কেবলমাত্র 1টি মাস সময় পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য এবং 3টি মাস সময় টায়ার 1 পরীক্ষার মধ্যে। তো সবাই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন। তো যেমনটা আমরা সকলেই জানি, এসএসসির তরফ থেকে তার কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 অর্থাৎ সিজিএল 2024-এর নোটিফিকেশান আউট হয়ে গেছে। আমরা চলে এসেছি এসএসসির ওয়েবসাইটে আপলোড করা সেই এসএসসির সিজিএলের পিডিএফটি নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে এই পিডিএফটি। এটি আপলোড হয়েছে 24/6/2024, মানে জুন মাসের 24 তারিখে। তো এই যে পিডিএফটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এসএসসির লোগো দেওয়াই আছে। তো এরপর আমরা দেখে নেব এই পিডিএফটিতে আর কী কী রয়েছে। তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে এসএসসির তরফ থেকে, এসএসসির কমিশনের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। তো নোটিশ হচ্ছে কিসের ব্যাপারে? কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 অর্থাৎ সিজিএল 2024, যেটার অপেক্ষা অনেক অ্যাসপিরেন্ট, এসএসসি অ্যাসপিরেন্টসের ছিল এবং আছে। আর তারা এই পিডিএফটিতে এমন এমন জিনিস দেখতে পাবে, এমন এমন নতুন নতুন নোটিফিকেশান পাবে যেগুলো তাদের খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ বলে দেখা দেবে। তো প্রথমেই যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মানে অনলাইনে যে আমরা অ্যাপ্লাই করি, তো তার প্রথম দিন হচ্ছে শুরু হচ্ছে 24/6/2024 থেকে এবং এটি চলবে 24/7/2024 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 24 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত। অর্থাৎ এসএসসি আমাদেরকে 1 মাস সময় দিয়েছে এই সিজিএল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা। তো আমরা এই 1 মাস সময় যথেষ্ট সময়, এর মধ্যে আমরা করতে পারবো। তবে এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা যেটা আমি দিয়ে দেবো, এই যে এসএসসির তরফ থেকে সিজিএল পরীক্ষা বা যে কোনো এসএসসির তরফ থেকে যা কিছু পরীক্ষা হয়, এদের সার্ভার এর অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তাই জন্যে আপনারা কখনোই এটা ভেবে বসে থাকবেন না যে এটি যেহেতু জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন, তাই জন্য দেরি করবেন না। যত সম্ভব তাড়াতাড়ি, একদম শুরুর দিকেও নয়, প্রথম কিছু প্রবলেম দেখা দিতে পারে। তাই জন্য মাঝামাঝি সময় করে আমার মতে আপনাদের উচিত জুলাই মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে, বিশেষ করে এই সময়টির মধ্যে অ্যাপ্লাই করা। অনেকে এরকম অনেকবার হয়েছে যে শেষ 2 সপ্তাহ নাগাদ সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু এসএসসির যে কোনো পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাই জন্য তাদের প্রিপারেশন থাকা সত্ত্বেও তারা পরীক্ষায় আসতে পারেনি। তো সেই ভুলটা আপনারা করবেন না। তো নেক্সট বলা হচ্ছে যে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। শেষ দিন যেদিনকে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে সেটা হচ্ছে 24/7/2024, অর্থাৎ জুলাই মাসের আপনাদের 24 তারিখে এটি কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট। তো এরপর এখানে আরও ফিস পেমেন্টের ডেট এবং অন্যান্য ডেটের ব্যাপারে বলা আছে। আমরা কেবলমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলি এখানে দেখে নেব। টেন্টেটিভ শিডিউল ফর টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশান, অর্থাৎ আমাদের এই যে পরীক্ষার ফর্মটা ফিল আপ হচ্ছে, এর পরীক্ষাটার একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2024 সালেরই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। সেপ্টেম্বর অক্টোবর বলে মোটামুটি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এবং অক্টোবর মাসের শুরুর দিকের সপ্তাহটাকে
অনুমান করা হচ্ছে। এটা একটি টেন্টেটিভ ডেট, অর্থাৎ এসএসসি প্রায় এই ধরনের সময়ের কাছাকাছির মধ্যেই পরীক্ষাটা কন্ডাক্ট করার চেষ্টা করবে। টায়ার ওয়ানের অবশ্যই টায়ার ওয়ানের পরীক্ষাটা কন্ডাক্ট করার চেষ্টা করবে, কিন্তু ডেটটা আগুপিছু হতে পারে, সেটা আমরা আগেও দেখেছি এবং পরেও দেখতে পারি। এবং টায়ার টু, অর্থাৎ টায়ার ওয়ানের পর যে টায়ার টু পরীক্ষাটা হয়, যেটা আমাদের এসসিজিএল এর বা এসএসসি মেন পরীক্ষা বলা হয়, যার উপর ভিত্তি করে কাট অফ হয় এবং সব কিছু হয়। তো টায়ার টু পরীক্ষার টেন্টেটিভ ডেট হচ্ছে ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাসে। তো আমরা আজকে জুন মাসের প্রায় শেষের দিকে, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 3 মাস আমাদের হাতে মোটামুটি সময় থাকবে আজকের পর থেকে আমাদের প্রিপারেশান নেওয়ার জন্য, এবং টায়ার ওয়ানের জন্য এবং টায়ার টু এর জন্য আরও 1 মাসের গ্যাপ থাকবে আমাদের টায়ার টু এর প্রিপারেশান নেওয়ার জন্য। এসএসসির এই পিডিএফগুলি সাধারণত প্রচুর বড় হয়, দেখতেই পাওয়া যাচ্ছে প্রায় 109টা পাতা আছে। তো আমরা এখানে সবগুলো পড়তে পারবো না, তো আমাদের উচিত যেগুলো কেবলমাত্র গুরুত্বপূর্ণ এবং নজর আকর্ষণ করার মতো সেগুলি আমরা দেখে নেব। তো আমি সেগুলোকে অলরেডি হাইলাইট করে রেখে দিয়েছি। যেমন এখানে হচ্ছে পে লেভেল 7 গ্রেড পে আমরা চেক করে নেবো যে পে লেভেল 7-এর গ্রেড পে যে কোনো আমরা ক্রোমে গিয়ে ওপেন করে যদি পে লেভেল 7-এর গ্রেড পে জানতে চাই আমরা পেয়ে যাবো সেখান থেকে। এবং এখানে তার কত স্যালারি হবে, স্টার্টিং স্যালারি এখানে দেওয়া আছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত আমাদের স্যালারি হতে পারে। এটা পে লেভেল 7-এ বলা হয়েছে। গ্রেড পে আমরা অনলাইনে চেক করে নিতে পারি। তো এখানে বিভিন্ন যে সমস্ত গ্রুপে নিয়োগ হবে তাদের ক্লাসিফিকেশন অফ পোস্ট কি, অর্থাৎ গ্রুপ বি কি গ্রুপ সি, এখানে সব কিছু দেওয়া আছে এবং তাদের কি এজ লিমিট একদম পরপর ছক বন্ধ করে দেওয়া আছে, এবং প্রত্যেকটি পোস্টের নাম সহ সেটি কোন ডিপার্টমেন্ট বা কোন মিনিস্ট্রি বা কোন অফিস কার্ডের মধ্যে পড়ে, এই সব কিছু এখানে পরপর দেওয়া আছে। আমরা এগুলো খুব গুরুত্ব সহকারে দেখে নিতে পারি। তো যেগুলো মেন যেমন মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের গ্রুপ বি এর জব, যেটি 20 থেকে 30 বছরের বয়সের মধ্যে আছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মিনিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের গ্রুপ বি এর জব এখানে 20 থেকে 30 বছরের বয়সের মধ্যে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের গ্রুপের পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, গ্রুপ সি এজ আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টরের আমরা এখানে দেখতে পাচ্ছি, নোটিফিকেশনের মধ্যে সব কিছুই দেওয়া রয়েছে। এবং আমরা দেখে নেব নেক্সট, অর্থাৎ আমাদের পে লেভেল 6, যেটা 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। আমরা প্রত্যেকটা পে লেভেলের কতটা কোন গ্রেড পের মধ্যে অবস্থান করছে সেটা আমরা অনলাইনে চেক করে নেবো। বারবার বলে দিচ্ছি, যদি কোনো অসুবিধা থাকে সেখান থেকে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। এখানে বিভিন্ন পোস্টের ব্যাপারে বলা রয়েছে। তো নেক্সট আমরা দেখে নেবো পে লেভেল 5-এরও রয়েছে এখানে, এর একটু পে লেভেল 5-এর গ্রেড পে অনুযায়ী এখানকার স্যালারিটা একটু কম আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 29,200 থেকে 92,300 পর্যন্ত। এইটা প্রথমেরটা যেটা হচ্ছে স্টার্টিং স্যালারি। অবশ্য এর ওপর ডিএ অন্যান্য কিছু অন্যান্য যে সমস্ত সরকারি কেন্দ্রীয় সরকারের যে সমস্ত অন্যান্য ভাতাগুলো দেওয়া হয় সেগুলো যোগ করে একটা হিউজ অ্যামাউন্টে হয়ে যাবে, যেটা তোমরা চেক করে নিতে পারো অনলাইনের অন্যান্য ওয়েবসাইট থেকে। পে লেভেল 4 এর গ্রেড পে অনুযায়ী 25,500 এবং থেকে সেখানে 81,100 পর্যন্ত আমাদের স্যালারি হতে পারে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এখানে বিভিন্ন গ্রুপের কথা আমাদের এখানে বলা হয়েছে। তো নেক্সট এখানে আরও এসএসসির বিভিন্ন ব্যাপারে বলা রয়েছে। আর যেটা এসএসসির এবারে সব থেকে বড় জিনিস, যে এবারে ভ্যাকান্সি কত থাকবে। তো ভ্যাকান্সি এবারে আছে 17,727। এটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি দেওয়ার আর অ্যাপ্রক্স 17,727, অর্থাৎ আমরা বুঝতেই পারছি একটা হিউজ ভ্যাকান্সি এবারে আমরা পেতে চলেছি এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে। তবে এটা একমাত্র বারবার বলে দিচ্ছি, এটা টেন্টেটিভ ভ্যাকান্সি, মানে এর থেকেও ভ্যাকান্সি আরও বেড়ে চলতে পারে। আমরা দেখতে পারি হয়তো পরীক্ষার নাগাদ এই 17,000টা 20,000 কি 25,000 পর্যন্ত হয়ে যেতে পেরেছে। যদিও সেটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে যে সেটা বাড়বে কি বাড়বে না। তবে এটা সম্পূর্ণ অতীতের ঘটনাগুলি থেকে প্রমাণিত হয়েছে বা দেখা গেছে যে বেশিরভাগ সময় কিন্তু টেন্টেটিভ ভ্যাকান্সির থেকে অরিজিনাল যে অ্যাপ্রক্সিমেট ভ্যাকান্সির থেকে ভ্যাকান্সি আরও বেড়েছে। তো অলরেডি আমরা এখানে 17,727টা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছি, যেটা একটা খুব বড় সুযোগ এসএসসি অ্যাসপিরেন্টসদের জন্যে।
এসএসসি অ্যাসপিরেন্টস এবং অন্যান্য যারা পরীক্ষার জন্য গভর্নমেন্ট প্রিপারেশন যারা নিচ্ছ, আমি বলবো অবশ্যই তোমরা এই পরীক্ষাতে এসো, এই পরীক্ষা দাও। কারণ এবারে 17,700 ভ্যাকান্সি, একটা হিউজ ভ্যাকান্সি নিয়ে এসএসসি চলে এসেছে তার সিজিএল পরীক্ষা কন্ডাক্ট করতে, যেটা একটা হিউজ গ্রেড পে দেওয়া হয়, যেখানে গ্রুপ বি গ্রুপ সি সব কিছু পদে নিয়োগ করা হয়। তোমরা স্যালারি দেখেছো ওপরে। যদি তোমাদের কিছু বিশেষ আগ্রহ জানার থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাও, আমি সে বিষয়ে জানাবো। আর এই পিডিএফটির মধ্যে এভরিথিং জিনিস আছে, এই পিডিএফটিও পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাও, বা এই পিডিএফটি তোমরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেতে পারো, যেটা আমরা উপরে দেখিয়েছি। তো নেক্সট আমরা দেখে নেবো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের কী মানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের কী ক্যাটাগরি আছে, সেই অনুযায়ী বিভিন্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো এগুলো আমরা দেখে নিতে পারি এখান থেকে। নেক্সট আমরা যেটা দেখবো এটা হচ্ছে এজ লিমিট বা রিল্যাক্সেশন যেটা হয় সেটা এখানে দেওয়া আছে। তো এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি এসব এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কতটা এজ রিল্যাক্সেশন সেটা আমরা দেখতেই পাচ্ছি। এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, এটা আমরা ডিটেলসে পড়ে নিতে পারি। আচ্ছা, তারপর আমরা দেখে নেবো, ডাইরেক্ট চলে আসবো আমরা এখানে। এটা হচ্ছে আমাদের কোথায় গেল, হ্যাঁ এই যে জুনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসার, অর্থাৎ এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, মানে আমরা এই পরীক্ষায় বসার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের দরকার মানে প্রয়োজনীয় ডিগ্রি বা অন্যান্য পড়াশোনাগুলি দরকার, সেগুলো আমরা দেখে নেবো। কেবলমাত্র জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হতে গেলে ব্যাচেলর ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি or institute with at least 60% marks in mathematics at 12th standard level, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। এবং এরপর যেটা আমরা দেখে নেবো, সাধারণত এগুলো কয়েকটি স্পেসিফিক কোন কোন গ্রেডের জন্য কি কি পড়াশোনা বা কি কি স্পেশাল ডিগ্রির প্রয়োজন সেখানে দেওয়া আছে, যেটা অল আদার পোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যেটি দেওয়া আছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সরকারের মান্যতাপ্রাপ্ত কোনো ইউনিভার্সিটি থেকে আমাদের ব্যাচেলার্স ডিগ্রি, সেটা যে কোনো ব্যাচেলার ডিগ্রি হতে পারে, মানে হচ্ছে সায়েন্সের স্ট্রিম থেকে কি আর্টসের স্ট্রিম থেকে কি কমার্সের স্ট্রিম থেকে পাসে কি অনার্সে, যে কোনো স্ট্রিম থেকে যে কোনোভাবে একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকলেই এই পরীক্ষার জন্য আপনারা কিন্তু খুবই উপযুক্ত থাকবেন এবং আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন। তো এবং অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে আমার মত অনুযায়ী আমি যেরকম বলেছিলাম, এই জুলাই মাসের 5 থেকে 10 তারিখ কি 15 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত। আচ্ছা, তো এরপর আমরা দেখে নেবো আর কি কি এই পিডিএফটির মধ্যে আর কি কি গুরুত্বপূর্ণ আছে। তো এখানে আমরা দেখে নেবো যে সেন্টার অফ এক্সামিনেশন দেওয়া হয়েছে আমাদের এসএসসির তরফ থেকে, যে কোনখানের জায়গা মানুষেরা কোথায় কোথায় পরীক্ষা দিতে যেতে পারবে। এখানে আপনারা আপনাদের লোকাল এরিয়া অনুযায়ী দেখে নেবেন যে কোন জায়গার কাছাকাছি নিকটবর্তী কোথায় কোথায় সেন্টার দেওয়া হয়েছে, সেই সেন্টারে আপনারা পরীক্ষা দিতে যাবেন। তো এটা সুবিধা মতো আপনারা ফর্ম ফিল আপের সময় অবশ্যই এটা চেক করে নেবেন যে কোন সেন্টারে আপনাদের পক্ষে সুবিধা হচ্ছে। এখানে যতগুলি সব জায়গার নাম দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা রিজিয়ন অনুযায়ী ভাগ করে দেখে নিতে পারেন। তো পরীক্ষার ব্যাপারে এবার কিছু বলে দিই, যেমন যেরকম প্রত্যেকবার হয় সেরকম এবারেও হবে। দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন 2 টায়ার্স, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে এখানে 2টি ভাগে। প্রথমে টায়ার 1 হবে এবং টায়ার 2। টায়ার 1-এর আমরা ডেট দেখে নিয়েছি সেপ্টেম্বর অক্টোবর, এবং টায়ার 2 ডিসেম্বর। এটা টেন্টেটিভ, এগুলো পেছোতে বা এগোতেও পারে, সম্ভবত পেছোবে, এগোনোর কোনো সেরকম সম্ভাবনা নেই। তো কিভাবে পরীক্ষাটা হয়, তো স্কিম অফ টায়ার 1 এক্সামিনেশন, অর্থাৎ প্রথম যে টায়ার 1 এক্সামিনেশন হবে সেটা কিভাবে হবে, যেমনটা আমরা আগেও দেখেছি এসএসসির অন্যান্য এক্সামগুলির ক্ষেত্রে। 4টি বিষয় থাকবে। 4টি বিষয়ের মধ্যে প্রথমেই আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ যেটা আমরা রিজনিং বলে পড়ে থাকি। এখানে নাম্বার অফ কোশ্চেন 25টা কোশ্চেন থাকবে, আর প্রত্যেকটি কোশ্চেন 2 নম্বরের করে হবে এবং প্রত্যেকটি এই সাবজেক্টটিতে 50 নম্বরের হবে। ঠিক এইভাবে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে জিকে জিএস এই সমস্ত কিছু থাকবে। 25টা কোশ্চেন 2 নম্বরের জন্য, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে এবং 50 নম্বরের। এক্ষেত্রে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ অঙ্কের থেকে থাকবে 25টা কোশ্চেন 50 নম্বরের। ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ থেকেও থাকবে 25টা কোশ্চেন 50 নম্বরের। টাইম অ্যালাউড 1 hour, 1 hour and 20 minutes for the candidates eligible for scribed as para 7.1, 7.2 and 7.3, অর্থাৎ আমাদের ধরে রাখতে হবে যদি আপনি সক্ষম এবং সুস্থ কোনো ক্যান্ডিডেট হন, আপনার জন্য কেবলমাত্র 1 ঘন্টার সময় থাকবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য, যেখানে আপনাদের 200 নম্বরের 50, 50, 100 এবং 200 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং আপনাদেরকে টোটাল 100টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, যেটা থাকবে অবজেক্টিভ টাইপ। 4টি মাল্টিপল অপশন থাকবে এবং তার মধ্যে থেকে আপনাদের উত্তর চুজ করে কম্পিউটারের মধ্যে দিতে হবে।
স্কিম অফ টায়ার 2 অর্থাৎ টায়ার 1 এক্সামিনেশন আমরা যখন কোয়ালিফাই করে যাব, অবশ্য এখানে একটা দেখে নেবো আমরা যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.5 অর্থাৎ হাফ নাম্বারের নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য হাফ নাম্বার কেটে নেওয়া হবে। স্কিম অফ টায়ার 2 এক্সামিনেশন যদি আপনারা টায়ার 1 এক্সামিনেশন কোয়ালিফাই করতে পারেন, অবশ্য টায়ার 1 এক্সামিনেশনের কিন্তু কোনো মার্কস আপনাদের ফাইনাল লিস্টে বা মেরিট লিস্টে যোগ করা হবে না, এটা কেবলমাত্র কোয়ালিফাইং হবে। কাট অফটা আপনাকে শুধু পেরোতে হবে যে এতটা কাট অফ পেরিয়ে এবার আপনারা মেন টায়ার 2 পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবেন। টায়ার 2 পরীক্ষাটা হবে কয়েকটা সেকশানে। প্রথমে পেপার 1 সেকশন 1 আমরা দেখতে পাবো 2 ঘন্টা 15 মিনিটের এটি একটি পরীক্ষা। এখানে সেকশন 1 এর মধ্যে আবার দুটি মডিউলে ভাগ করা হয়েছে। প্রথম মডিউল হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, অর্থাৎ আমরা অঙ্ক নিয়ে এখানে প্রশ্ন পাবো। 30টা কোশ্চেন থাকবে আর প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 3 নাম্বার। 30টা কোশ্চেন থাকবে আমাদের ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস থেকে, এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে আমাদের থাকবে আরও 30টা কোশ্চেন। তো ম্যাথের 30টা কোশ্চেন এবং রিজনিংয়ের 30টা কোশ্চেন মিলিয়ে 60টা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের মার্কস থাকবে 3 নাম্বারের, তাই জন্য আমাদের টোটাল হবে 180 নাম্বারের পরীক্ষা। এক্ষেত্রেও এই পরীক্ষাটার জন্য 1 ঘন্টা দেওয়া হবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে প্রত্যেকটি পরীক্ষার্থীকে। তো টোটাল এখানে আমরা 180 নাম্বারের পরীক্ষা দেব, এবং তারপর চলে যাব আমরা সেকেন্ড সেকশনের আবার দুটি মডিউল আছে, মডিউল নাম্বার 1 এবং মডিউল নাম্বার 2। তো মডিউল 1 আমরা দেখতে পাবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, ইংলিশের ওপর থেকে আমাদের কোশ্চেন থাকবে, যেখানে 45টা কোশ্চেন দেখতে পাচ্ছেন। ইংলিশের ওপর ওয়েটেজ কিন্তু টায়ার 2-তে বরাবরই বেশি থাকে, এবারেও তাই, এবারেও এসএসসি অন্যথা কিছু করেনি। এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিএস এর পোর্শন থেকে আমরা 25টা কোশ্চেন পেয়ে যাব। 25টা এবং 45টা অর্থাৎ 70টা কোশ্চেন, যার প্রত্যেকটার মান থাকবে 3 নম্বরের, অর্থাৎ আমাদের এক্ষেত্রে সেকশন 2-এ আমরা 210 নাম্বারের পরীক্ষার উত্তর দেব। টোটাল আমাদের কোশ্চেন থাকবে 70টা, এর জন্য আমরা 1 ঘন্টা সিমিলারলি পেয়ে যাব। নেক্সট আমাদের থাকবে সেকশন 3 নম্বর সেকশনেও মডিউল 1 আছে কেবলমাত্র, আর এটি হবে কম্পিউটার নলেজ মডিউল। কম্পিউটারের ওপর থেকে প্রশ্ন আসবে 20টা প্রশ্ন, প্রত্যেকটার মান 3, অর্থাৎ 60 নাম্বারের আমাদের এখানে উত্তর দিতে হবে। কেবলমাত্র 15 মিনিট থাকবে ফর ইচ মডিউল, প্রত্যেকটি মডিউলের জন্য। আচ্ছা, তো সেশন 2 এর মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি 15 মিনিটের মধ্যে সেকশন 3 এর আমরা কি দেখতে পাচ্ছি, ডাটা এন্ট্রি অ্যান্ড স্পিড টেস্ট মডিউল। ডাটা এন্ট্রি বলতে আমাদের কম্পিউটারে বিভিন্ন প্যারাগ্রাফ দেওয়া থাকতে পারে, এবং সেগুলোকে দেখে আমাদের কম্পিউটারে ইনপুট করতে হবে 1 ডাটা এন্ট্রি টাস্ক, ঠিক আছে। তো 20 মিনিট ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর, এখানে প্যারা 1 7.1, আমরা 7.1 আর 7.2 7.3 কি প্যারায় আছে, যারা আমার স্পেশাল ক্যান্ডিডেট তাদের জন্য এখানে দেওয়া আছে কিছু বিশেষ ব্যবস্থা, কিন্তু অল ওভার অন্যান্য ক্যান্ডিডেটের জন্য 15 মিনিট কিন্তু এখানে দেওয়া আছে, এটা আমরা দেখে নেব। নেক্সট আমরা চলে যাব পেপার 2-তে। আমরা এতক্ষণ দেখছিলাম পেপার 1-এর সেকশন 1, 2, সেকশন 3 এবং তার মডিউলের ভাগগুলি। পেপার 2-এ সম্পূর্ণ আছে স্ট্যাটিস্টিক্স পোর্শন। এখানে আমরা 100টা প্রশ্নের উত্তর দেব, যার প্রত্যেকটার মান 3 নয় 2 নম্বর করে প্রতিটা 100টা প্রশ্ন থাকবে, এবং তার জন্য আমরা পাবো 200 নাম্বার। এক্ষেত্রে আমাদেরকে সময় অ্যালাউ করা হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা সময়ের মধ্যে আমরা এই স্ট্যাটিস্টিকের পেপারটা দিয়ে দেবো, এবং এই দুটি পেপার, এই যে মেন পেপার, এই টায়ার 2 পেপার, এটি আমাদের মেন পেপার। টায়ার 1 পেপার কেবলমাত্র কোয়ালিফাইং, ওটা কেবলমাত্র কাট অফটাকে পেরিয়ে গিয়ে টায়ার 2-এ আসার জন্য। আর টায়ার 2-এ এই যা কিছু নাম্বার এখানে আমরা ডিসকাস করলাম, এই নাম্বারের উপর ভিত্তি করেই আপনাদের কিন্তু টোটাল মার্কশিট অর্থাৎ টোটাল যে কাট অফ সেটা কিন্তু তৈরি দেখা যাবে। আর টোটাল 390 নাম্বারের পরীক্ষা হবে। গতবার দেখা গিয়েছিল 15-20 নাগাদ কাট অফ এসেছিলো, তার উপরে চাকরি পাওয়া যাচ্ছিল। তো এবারে আপনাদেরকে মোটামুটি 325 টার্গেট রাখতে হবে। তো 325-390-এর মধ্যে এটা টার্গেট আপনাদেরকে এখন থেকেই রাখতে হবে। সেই অনুযায়ী আপনারা মক টেস্ট দেবেন এবং আপনাদের প্রিপারেশনের দিকে এগিয়ে যাবেন। তো মডিউল 1, মডিউল 2 এরকম করে এখানে প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে দেওয়া আছে, আমরা এখানে ডিটেলসে দেখে নেব। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই দেখে রাখবেন। আমি এরকম বারবার ভিডিও আনবো, আপনাদেরকে পরীক্ষার ব্যাপারে সবসময় সচেতন করে দেব। এই ব্যাপারে আপনারা খুবই আগ্রহী থাকবেন এবং আমার সাথে জড়িত থাকবেন।
তো এখানে আমরা দেখে নেবো এই পিডিএফটির মধ্যে আর কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে। এখানে আমরা দেখতে পাবো ইন্ডিকেটিভ সিলেবাস ফর টায়ার 1। টায়ার 1 কেবলমাত্র পরীক্ষার জন্য আমাদের যা সিলেবাস এখানে মেনশন করে দিয়েছে এসএসসি। টায়ার 1, এখানে টায়ার 1 এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর জন্য কি কি সিলেবাস আছে আমরা এখানে দেখে নেবো। একটা হিউজ সিলেবাস এখানে দেওয়া আছে। অবশ্যই আমরা সিলেবাস ফলো করে পড়াশোনা করব, নাহলে সিলেবাস এর বাইরে পড়াশোনা করলে সেটা আমাদের কোনো কাজে লাগবে না। সিলেবাস যা এসএসসি যা সিলেবাস এখানে তৈরি করে দিয়েছে পিডিএফ এর মধ্যে, এগুলো থেকেই প্রশ্ন আসে। নিশ্চিন্তে নিঃসন্দেহে এদিক থেকে আপনারা পড়াশোনা তৈরি করতে পারেন। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে এখানে কি কি ব্যাপার আছে এখানে দেওয়া আছে সিলেবাসের ব্যাপারে। কোয়ান্টিটি অ্যাপটিটিউড ম্যাথের ব্যাপারে কি কি সিলেবাস থাকবে এখানে দেওয়া আছে। ইংলিশ কম্প্রিহেনশনের ব্যাপারেও এখানে সিলেবাসের ব্যাপারে ডিটেলসে বলা আছে। কিন্তু এগুলো যাবতীয় টায়ার 1 এর জন্য, যেটা কেবলমাত্র একটা কোয়ালিফাইং এক্সামিনেশন হবে। কিন্তু মেন এক্সাম অর্থাৎ টায়ার 2, এই টায়ার 2 এক্সামিনেশনের জন্য মডিউল 1 অ্যান্ড সেকশন 1 পেপার 1 ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, মানে এর জন্য আলাদা করে আমাদের সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাস আমরা এখানে দেখে নেব। নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, টিগনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তো বিভিন্ন ধরনের অঙ্কের চ্যাপ্টারগুলি এখানে আছে। নেক্সট আমাদের এখানে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের ব্যাপারে বিভিন্ন সিলেবাসে ইনফর্ম করা আছে, এটা টায়ার 2 এর জন্য। তো এবার নেক্সট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তো এই এবং লাস্ট হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি। তো কম্পিউটারের জন্য কি কি আমাদের পড়তে হবে, এই সব কিছু এখানে কম্পিউটার বেসিক্স জানতে হবে, সফটওয়্যার ব্যাপারে জানতে হবে, ওয়ার্কিং উইথ ইন্টারনেট অ্যান্ড ইমেলস, বেসিক্স নেটওয়ার্কস অ্যান্ড সাইবার সিকিউরিটি, এই সব কিছু আমাদের জানতে হবে। কম্পিউটারের ডিটেলস বলা আছে। অনেকেই কিন্তু কম্পিউটার নিয়ে অনেক সমস্যা থাকে যে কম্পিউটারে কি পড়বো না পড়বো। আপনারা অবশ্যই সিলেবাস ধরে ধরে পড়বেন। এই সিলেবাস ধরে ধরে ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন, সেখান থেকেও পড়তে পারেন, অথবা আপনারা যেখান থেকেই করছেন না কেন বই থেকে বা যেখান থেকে এই যেগুলো সিলেবাসে মেনশন করা আছে এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বেন, তবে কিন্তু আপনারা কম্পিউটার টেস্ট ইজিলি কোয়ালিফাই করতে পারবেন। কম্পিউটার কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষা দিতে হবে, এটি কিন্তু ম্যান্ডেটরি, এবং এখানে আপনাদের কোয়ালিফাই করতে হবে, নাহলে কিন্তু আপনারা টায়ার 2 তে যতই ভালো পারফরমেন্স করুন না কেন কিন্তু আপনারা মেন জব কিন্তু পাবেন না এই যতক্ষণ না এটা পাস করছেন। আর পরীক্ষা হলে ম্যান্ডেটরি যে সমস্ত জিনিস আমাদের কাজে লাগে, যেগুলো আমরা আগেও জানি, এখনও দেখে নেবো একবার। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এই সমস্ত যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট লাগবে, 2 কপি ছবি লাগবে। তো এরকম একটা, এইগুলো আমরা আগেও দেখেছি। তো এসএসসির এই 109 পাতার পিডিএফটিতে অনেক ইনফরমেশান যেগুলো আমাদের আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, সেগুলো আমরা দেখে নিলাম হাইলাইটেড করা অংশগুলির মধ্য দিয়ে। এবার যদি কারোর ডিটেলসে এই পিডিএফটি দরকার হয় এবং পড়ার কিছু বিশেষ দরকার থাকে, আমাকে অবশ্যই জানাবেন এবং আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, ডিএম করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। তো এখানেও কিছু আর কিছু বিশেষ ব্যাপার, এটা আরও এটি শেষ বিষয় যে আমাদের এসএসসির মধ্যেও কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদেরকে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের এবং ফিজিক্যাল টেস্টের দরকার, মেডিকেল স্ট্যান্ডার্ডের দরকার, যেগুলো এই পরীক্ষাগুলো দেখে নেবো আমরা পরীক্ষাগুলো। এছাড়া যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ফিজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের দরকার নেই, কেবলমাত্র মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা পরীক্ষা দিতে পারবো। তো এইভাবে আমরা চেক করে নেবো যে আমাদের কোন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি কি আবশ্যক এবং দরকার পড়বে। এবং আমি চাইবো অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য খুব হার্ড প্রিপারেশন করুন। হাতে আর মাত্র 3 মাস সময় আছে, মক টেস্ট দিন, খুব ভালো করে প্রিপারেশন করুন। আমার শুভকামনা রইল আপনাদের সাথে, আপনারা এই পরীক্ষায় পাস করবেন এবং পরীক্ষায় পাস করে খুব সুন্দর একটা জীবন নির্বাহ করবেন, ভবিষ্যৎ আপনাদের খুব সুন্দর হবে। তো এসএসসিও আপনাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে ভোটের পরেই। এসএসসির পরীক্ষা কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের শুভকামনা রইল আপনাদের সবাইকে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।